বলেন তাহলে বোঝা গেল ইসলাম অলিদের কাছে নিরাপদ। অলিদের ভিতরে কোনো দলাদলি নাই, যত দলাদলি আমরা হুজুরদের ভিতরে না। অলিদের মধ্যে কোনো দলাদলি নাই। আপনি দেখান অলিদের ভিতরে কোনো দলাদলি নাই, যারা অলি তাদের ভিতরে কোনো দলাদলি নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। পৃথিবীর যেখানে অলিরা গেছে সেখানে আল্লাহ আল্লাহ ইসলাম তাদের হাতে পাঠিয়ে দিলেন। যেখানে অলিরা গেল আল্লাহ ইসলাম তাদের হাত ধরে, অলিদের হাত ধরে ইসলাম পাঠিয়ে দিলেন। তাম পৃথিবীর যে প্রান্ত দেখেন, আফ্রিকা থেকে শুরু করে ইউরোপ, ইউরোপ থেকে শুরু করে আমেরিকা, আমেরিকা থেকে শুরু করে এশিয়া, এশিয়া থেকে শুরু করে আপনি যদি দেখেন অস্ট্রেলিয়া, পৃথিবীর যত মহাদেশ আপনি দেখবেন সব মহাদেশে ইসলাম আল্লাহর ওলিরা ছড়িয়ে দিলেন। এই বাংলাদেশে যদি কোনোদিন কমিউনিস্ট আসে, হতে পারে 50 বছর পরে দেশে কমিউনিস্ট শাসন আসতে পারে, অবিশ্বাস করার কিছুই নাই। বহু পৃথিবীর জনপদে কমিউনিস্ট শাসন এসেছিল। কমিউনিস্টরা কোনো ধর্ম মানে না, তাদের কাছে কোনো ধর্ম নাই, ধর্মের শিক্ষা তারা বিলুপ্ত করে দেয়। কখনো কমিউনিস্ট শাসিত সরকার দেশে আসতে পারে, কিন্তু তখন ইসলাম ধরে রাখবে কারা? মনে রাখবেন, এখন ইসলাম ধরে রেখেছে ওলিরা, তখনও ইসলাম ধরে রাখবে আল্লাহর ওলিরা। সম্রাট আকবর যখন এই জমিন ইসলামের সূর্যকে নিভিয়ে দিতে চেয়েছিল, সম্রাট আকবর এত বড় শক্তিশালী সাম্রাজ্য তার, সম্রাট আকবর দ্বীন ইলাহি ধরল, দ্বীন ইলাহি বানাইয়া কালেমা পর্যন্ত পরিবর্তন করে দিল, ইসলাম শিক্ষা নিষিদ্ধ করে দিল, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল, আযান ইকামত বন্ধ করে দিল, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্রাট আকবর বন্ধ করে দিল। আযান বন্ধ হয়ে গেল, কুরবানি বন্ধ হয়ে গেল। তখন ইসলামকে ধরে রেখেছিল, তখন আমাদের এই সিলসিলার ইমাম হযরত শাইখুনা ইমামানা ইমামুত তরিকাত রাহনুমায়ে শরিয়ত হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইসলাম ধরে রেখেছিলেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। ওনার থেকে আমরা মুজাদ্দিদিয়া, ওনার খলিফা হযরত আব্দুল্লাহ আদম বিন নুরি, তিনার খলিফা আব্দুল্লাহ কাবারাবাদী, তিনার খলিফা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তিনার খলিফা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তিনার খলিফা শাহ হযরত সৈয়দ আহমদ বেরেলভী, তিনার খলিফা হযরত নূর মুহাম্মদ নিজামপুরি, তিনার খলিফা ফতেহ আলী রসুলনামা, তিনার খলিফা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি, তিনার হযরত ফতেহ আলী রসুলনামার খলিফা সৈয়দ ওয়াজিদ আলী মেহেন্দিবাগী, তিনার খলিফা খাজা বাবা এনিদপুরি, তিনার 1200 খলিফার ভিতরে আমার বিশ্ব জাকের মজিলে আমার হুজুরকে বাজার একজন খলিফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে 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 জোরে। তরিকার সিলসিলা ঠিক আসেনি? না না, জোরে বলেন আসেনি? আসেনি? গুড়া মজবুত আসেনি? বেসিস ঠিক আসেনি? আজকে ভূমিকম্প কয় মাত্রায় গেছে? জুমার মুসল্লি আজকে খুব বাড়ছি, জুমাই মুসল্লি বাড়ছে। ভূমিকম্প 5 মাত্রা আসে। ভূমিকম্প কয় মাত্রা? 5 মাত্রা। কয় সেকেন্ড ঝাঁকি দিছে? 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড। আমরা বলি না মারহাবা। আমাদের বিশ্ব জাকের মসজিদ দরবার শরীফের পক্ষ থেকে কেন্দ্রীয় পরিষদ শাহজাহানের হুকুমে, মেহবাজানের হুকুমে আসছে, আমরা বলি না মারহাবা। তাদেরকে স্বাগতম জানাই। হায়াতে, আমলে, রিজিকে আল্লাহ যেন বরকত দেয়, সকলে বলে না আমিন। আমরা দোয়া করি। লম্বা বাড়াবো না, মূল আলোচনায় যাচ্ছি। ভূমিকম্প কয় মাত্রা বুঝাইতেছি, ওয়াজ আমি দাগানো চলছি, ভালো করে বুঝেন। ভূমিকম্প 5 মাত্রা, 10 সেকেন্ড ঝাঁকি দিছে, সব মিলিয়ে 26 সেকেন্ড ঝাঁকি হয়েছে, ছোট বড়। এই 5 মাত্রার ভূমিকম্পটা যদি 8 মাত্রায় চলে যায় আর 1 মিনিট যদি ঢাকা শহরে ঝাঁকি দেয়, কয়টা বিল্ডিং ভাঙবে? এই আজকে ঝাঁকি যদি ওই রকম হতো, আজকের মাহফিল এখানে হতো? বুড়িগঙ্গার পানি রক্তে রঞ্জিত হয়ে যেত।
পানি না, পানি থাকতো না। এটা এত সময় দুর্গন্ধে এই মানুষ তো দূরের কথা। আল্লাহু আকবার। 40 বছর আগে একজন আল্লাহর ওলি বলেছিলেন, 40 বছর আগে একজন আল্লাহর ওলি বলেছিলেন, তখন এত বিজ্ঞানের আধুনিকতা, এত মিডিয়া ছিল না। তিনি বলেছিলেন, বাবা, ঢাকা শহর বিরান হবে, হাজার হাজার বিল্ডিং ভেঙে পড়ে যাবে, লাশের শহর হবে। বাবা, ঢাকা শহরে মানুষ বসবাস করতে পারবে না। তিনি আমার পীর, আমার মুর্শিদ। সেই দিন আমরা ভেবেছিলাম, হুজুর মনে হয় নিজের মনের ইচ্ছায় বলতেছে। আজকে বিজ্ঞান, ভূতত্ত্ববিদ যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করে, তাদের গবেষণায় আজ এসেছে বাংলাদেশের সিলেট থেকে নরসিংদীর লেন হয়ে বাংলাদেশের নিচে, মাটির নিচে প্লেট ফেটে চৌচির হয়ে আছে। যে কোনো সময় একটা মহামারী, মহা ভূমিকম্প হবে। এই মহা ভূমিকম্পে শুধু ঢাকা না, বাংলাদেশের 18 কোটি মানুষের 14 কোটি মানুষ আক্রান্ত হবে। 1 কোটি মানুষ 5 মিনিটে নিহত হবে। আপনি বুঝেন বাংলাদেশে উদ্ধার করার মতো হেলিকপ্টার কোনটা আছে? বাবুবাজারের ব্রিজ ভাঙতো, পোস্তগোলার ব্রিজ ভেঙে যেত, ঢাকা শহরে ঢুকার যত ব্রিজ আছে সব ভাঙতো, হাজার হাজার বিল্ডিং পড়তো, রাস্তায় হয় ঢুকতে পারতেন না, বের হতে পারতেন না, অলিগলি যাইতো। কোথায় কারে উদ্ধার করবেন? কে কারে উদ্ধার করবে? মা সন্তান রেখে চলে আসতো, সন্তান মা রেখে চলে আসতো, লাশের শহর হতো, কবর দেওয়ার মতো মানুষ খুঁজে পেত না। বাংলাদেশে হেলিকপ্টার আসে কয়টা বলেন? কোটি কোটি টাকা রেমিটেন্স দেশে আসে, টাকা কোথায় যায়? হেলিকপ্টার নেই কেন? উদ্ধার করবে নাই কেন? এদেশের মানুষের সমান্ত ব্যবস্থা নাই কেন? লক্ষ লক্ষ মানুষ, 50 লক্ষ যুবক বেকার আছে, আগামী 10 বছর পর আরো 50 লক্ষ আসবে। এদেশের মানুষ 20 বছর পরে, 50 বছর পরে 36 কোটি মানুষ হবে। বাংলাদেশের 100টা দেশের সমান রাশিয়াতে মাত্র 14 কোটি মানুষ। তারা আজ থেকে 100 বছর পরে তারা পরিকল্পনা করে রাখছে আমার দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার জন্য তারা পারমাণবিক বোমা তৈরি করতেছে। তারা বিশ্বকে চ্যালেঞ্জ দিচ্ছে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য কি চিন্তা করেছি? এখনো ভিখারি ভিক্ষা করে খা, দিন মজুরি করে খা, শ্রমিকগিরি করে খা। এখনো আমাদের দেশের সাধারণ যুবকরা মানুষের দাঁড়ে দাঁড়ে কাজ করে খা। এখনো দিন আনতে পান্তা ভরা কেন হবে আমার দেশে? অথচ এদেশের মাটির নিচে এখনো তেলে গ্যাসে, এখনো খনিজ সম্পদে আমার দেশ ভরা। আমার দেশের লক্ষ লক্ষ ছেলেরা বিদেশে যায় কাজ করে। আমার দেশের কেন কাজের কর্মসংস্থান আসবে না? কেন হবে না? কথা বলে উপস্থিতি হাজিরিন, কথাগুলি কেন আপনাদেরকে বললাম? যে আমার দেশের মানুষ নিয়ে কেউ চিন্তা করে না। না, দেশের মানুষ নিয়ে কারো চিন্তা নেই, জনগণ নিয়ে কারো চিন্তা নেই। আজকে যে ভূমিকম্প হয়েছিল, আল্লাহর কসম করে বলি, আল্লাহি সেই মালিকের কসম, যেই মালিক এই নদী প্রবাহিত করেছেন, যেই মালিক এই শহর গড়েছেন, যেই মালিক আসমান গড়েছেন, যেই মালিক আমার হায়াত দিয়েছেন, যেই মালিক আমার মৃত্যু দিবেন, যেই মালিক আমাদেরকে রিজিক দিয়েছেন, আমার নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছেন, সেই মালিকের কসম করে বলি, ভূমিকম্পের তাপমাত্রা যদি বেড়ে যেত, সময় যদি আরেকটু বর্ধিত হতো, আল্লাহি 40 বছর আগে একজন আল্লাহর ওলি বলেছিলেন ঢাকা বিরান হবে। অবশ্যই আজ অথবা কাল ঢাকা বিরান হবে। লক্ষ লক্ষ মানুষের লাশ স্তূপ পড়ে থাকবে। ঢাকাতে মানুষ ঢুকতেও পারবে না, বের হতে পারবে না। আপনারা আমার পীরকে বেদাতি বলেন আর সেদাতি বলেন, যাই বলেন সেটা আপনার ইচ্ছা বলতে পারেন, এটা আপনার ইচ্ছা বলতে পারেন, কিন্তু এই শহর সম্পর্কে হুজুরকে আমরা 40 বছর আগে ভবিষ্যৎবাণী করে রাখছি। বিশ্বাস যদি না করেন তাহলে আজকের মাত্রাটা ভেবে নিয়ে। ভূমিকম্প আসবে, আবার আসবে। 2 বছরে 30 বার ভূমিকম্প বাংলাদেশে, ভূমিকম্প আবার আসবে। যদি মাত্রা ছাড়া আসে তো আমার দেশে এই লক্ষ মানুষের চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এই যে লক্ষ লক্ষ মানুষ নিয়ে কারোই কোনো চিন্তা নেই, তো দেশটা টিকে আছে কেন? আপনি আমাদেরকে বেদাতি বলেন, ওলিদেরকে বেদাতি বলেন, মাজার আলাদেরকে বেদাতি বলেন, বাংলাদেশের যত মাজার আছে তাদেরকে বেদাতি সেদাতি আপনি যাই বলেন, গালিগালাজ যাই করেন,
শুনে রাখেন, এই মাজারওয়ালারা আসছিল বিধায় কালেমা পড়ার সুযোগ হয়েছে। এই মাজারওয়ালারা আল্লাহর জিকিরে বসেছিল বিধায় এখন এই দেশ টিকে আছে। প্রথমে দেশ টিকার তো কোনো কথা না। সুদান দেখেছেন, মাত্র 2 বছরের গৃহযুদ্ধে 1.5 লক্ষ মানুষ মারা গেছে। বাংলাদেশে গৃহযুদ্ধ যদি বেঁধেই যায় তাহলে কত মানুষ মারা যাবে? তবে অলিদের দোয়া আছে, কথা কর না কেন, আছে না? নাই হবে না, ভয় নেই, হবে না, দোয়া আছে। একসাথে করেন আল্লাহু আকবার। না, আরো জোরে, জোরে 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 জোরে। অসংখ্য অলিরা এই মাটির নিচে ঘুমানো, অসংখ্য অলিরা এই মাটির নিচে ঘুমানো। আপনি বেদাতি কোন সেদাতি কোন যাই বলে, আপনি মাজার ভাঙবেন, আপনার কে শিখেছে? কোথার থেকে ইসলাম এগুলি শিখেছেন? কোন মানুষ যদি ভুল করে তাহলে মানুষের জন্য আইন আছে, আদালত আছে। আপনি কোন মানুষকে কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পোড়ানোর বিধান ইসলাম কখনো শিখায় না। কথা কেন ঠিক না? না না, কোন ইসলামে নাই, কোন ইসলামে নাই, কোন দিনে নাই, কোন ধর্মে নাই। আবু জাহেলের মতো কাফের পৃথিবীতে আর একটাও হবে না। বদরের যুদ্ধে, বদরের প্রান্তরে যদি কোনোদিন যান তো আবু জাহেলকে দেখে আসবেন। কুয়ার ভিতরে নবীজি ফেলে দিচ্ছেন, তার হাত কাটেন নাই, পা কাটেন নাই, আগুন দিয়ে পোড়ান নাই। রাসূল কারীম কি এত কষ্ট দিয়েছে আবু জাহেল, তারপরও আবু জাহেলকে আমার নবী রহমতের নবীজি আগুন দিয়ে পোড়ান নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, লম্বা করে কথা বাড়াবো না ভাই আমার, ভালো করে শুনে যান। মূল আলোচনার দিকে ফিরে চলে যাব, আলোচনার ইতির দিকে নিয়ে চলে যাব। প্রিয় বন্ধু আমার, আল্লাহর নবীর নাম মুহাম্মদ রাখা হলো কারণ আমার আল্লাহর নাম মাহমুদ। মাহমুদ শব্দ থেকে আমার নবীর নাম রাখা হয়েছে মুহাম্মদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার নবীর নাম মুহাম্মদ কে রাখলো? আল্লাহ রাখলো। একসাথে বলেন, কে রাখছে? কে রাখছে? যার নাম আল্লাহ রাখছে তার নামের তাজিম জীবনের শেষ সময় পর্যন্ত কর্ম, বেদাতি বললেও করব না, হয় না। আরে জোরে বলেন, জোরে বলেন। যার নাম কে রাখছে? একসাথে বলেন, কে রাখছে? তার নামের তাজিম কিয়ামত পর্যন্ত যদি বেদাতি বলে তাও করে নেব। হাত করে লাগে, ঠিক কিনা? আমি ভাবছিলাম বাংলাদেশে বুঝি মিলাদ হয়, এখন দেখি না পৃথিবীর বহু দেশে মিলাদ হয়। আচ্ছা বলেন তো, এ দেশে কি মিলাদ বন্ধ করা জরুরি না সুদ বন্ধ করা জরুরি? যেইভাবে আমার ভাইরা মিলাদ বন্ধ করার জন্য কাঁচা দিয়ে লাগছে, এইভাবে যদি সুদ বন্ধ করার জন্য কাঁচা দিয়ে লাগতো তাহলে আমার দেশের বহু মানুষ ইমান একিন নিয়ে কবরে যেতে পারত। আচ্ছা বলেন তো, মিলাদ বন্ধ করা জরুরি না ঘুষ বন্ধ করা জরুরি? যেইভাবে আমার ভাইরা মিলাদ বন্ধ করার পিছনে উঠে পড়ে লাগছে, তারা যদি ওইভাবে ঘুষখোরকে ঘৃণা করত, আল্লাহর কসম করে বলি দেশে ঘুষের মাত্রা কমে যেত। আপনি মন খারাপ করেন না, যদি মিলাদের বিরোধী কেউ থাকতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আপনার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবো না, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আপনি বলেন তো, এদেশে মিলাদ করলে মানুষ যেইভাবে আলেম ওলামারা চিন্তা করে এই মিলাদ থেকে উঠে চলে যেতে, এখানে বসবো না, ওই আলেমরা যদি ঘুষখোরের বাড়ি খাওয়া বন্ধ করে দিত, ঘুষখোরের টাকা নেওয়া বন্ধ করে দিত, ঘুষখোরের টাকা মসজিদে নেওয়া বন্ধ করে দিত, ঘুষখোরের টাকা মাদ্রাসায় নেওয়া বন্ধ করে দিত, তাহলে আমার দেশে ঘুষখোর অন্তত কমে যেত। আপনাদের ইসলামের মৌলিক দিক আপনাদেরকে বুঝাইতে গেলাম। যেটা বন্ধ করা জরুরি আমরা সেটা বন্ধ করতে পারি না, যেটা চালু রাখলে দিন জিন্দা থাকতো আমরা সেটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি। বলেন, নবীর দুরূদ সালাম চলবে না বন্ধ হবে? না না, হাত উঁচু করে বলেন, চলবে? দোয়া চলবে? নামাজের পরে ধরে বলেন, নামাজের পরে দোয়া চলবে? মিলাদের পরে চলবে? কুরআন খতমের পরে চলবে? জিকিরের পরে চলবে? বাড়ি বাড়ি চলবে? ফাতিহার পরে চলবে? কবর জিয়ারতের পরে চলবে? আল্লাহ চালাইবার তৌফিক দিক বলে না। আমি ওয়াজ আমার শেষ, ওয়াজ শেষ।
এই কেন শেষ করতেছি, রাত বেশি, বেসিক মূল কথা আপনাদেরকে বলে দিয়েছে। ইসলাম, আমরা মুসলমান। আমরা কিসে মুসলমান হব? নীতিতে। একসাথে বলেন, কিসে? না হয় না, জোরে বলেন, আরো জোরে বলেন। বাংলাদেশের মুসলমান নাম কেউ আসতে মুসলমান, শুধু দেখতে মুসলমান, কাজে মুসলমান নয়। এদেশের মুসলমানরা ওয়াদার খেলাপ করে। এদেশের মুসলমানরা টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে আইসে মিথ্যা কথা বলে। এদেশের মুসলমানরা ঘুষ খাইয়ে যায়, নামাজ পড়ে, নামাজ পড়ে এসে ঘুষ খায়। আমার ভাগ্যের উন্নয়ন কেমনে হবে? এদেশের হাজি হজ করতে গেছে, বাপ মার খেদমত করে নাই, কাবা ঘরে চুমা লাগানোর জন্য পাগল হয়ে গেছে। হাজি আসল চুমা দেওয়ার জন্য খুব পাগল। আমি হজ করতে গেছি, এক হাজি এসে হুজুর দিছি। আমি কি দিছেন? হুজুর দিছি আজকে। আমি দিছেন কি? চুমা দিছি। কই দিছেন? হাজরা আসদি দিছি। হুজুর মনের খাইশ করে হয়েছে, কায়দা মতো চুমা দিছি। যাক, ভালো, খুব ভালো করছেন। তাই বলে মার পায়ে জীবনে চুমা দিছেন, কথা কয় না। হাজি হাজরা শুধু চুমা দেওয়ার জন্য তো যুদ্ধ করে আসছেন। কারণ বাংলাদেশের পৃথিবীতে কোথাও যদি নিয়মিত যুদ্ধ হয়, লড়াই হয়, সেটা হলো হাজরা আসওয়াদের জায়গায় হাজিরা লড়াই করে। কে কার আগে ধাক্কাই হলো হাজরা আসওয়াদে চুমা দিবে। যত ধাক্কা ধাক্কি হাজরা আসওয়াদে চুমা দেওয়ার জন্য করে, হাজি ওইখানে চুমা না দেওয়ার জন্য তার অর্ধেক সময় যদি বাবা মার খেদমতে লাগাইতো, তাহলে হজ কবুল বাড়ি থেকেই হয়ে যেত। ইসলাম বুঝে যান। আপনাকে দিন বুঝাচ্ছি, দিন বুঝে যান, দিন বুঝে যাবে। আল্লাহ কসম করে বলি, দিন বোঝাটা জরুরি। ভালো করে শুনে যাবে। হাজি জিজ্ঞেস করলাম, হাজি মার পায়ে চুমা কতবার দিয়েছেন? হুজুর কি বলেন? কতবার দিয়েছেন? আল্লাহ রাসূল বলল, তুমি তোমার মার চেহারার দিকে তাকাও, কবুল হজের সওয়াব হবে। সাহাবী বললেন, যদি 100 বার তাকায়, বলে 100টা কবুল হজের সওয়াব হবে। না হয় না, আরো জোরে, যারা জোরে বলেন, জোরে জোরে। এখন যদি জিজ্ঞাসা করি, এখানে তো হাজার হাজার মুসলমান, হাত উঁচা করে বলেন তো কয়জনে মার পায়ে চুমা দিচ্ছেন? মিথ্যাও হাত উঠাবেন না, হাত পুষে যাবে, হাতে কিন্তু ঠাড়া পড়বে। হ্যাঁ, হাতের উপরে কিন্তু আল্লাহর ইসি পড়বে, ডাক পড়বে, কিন্তু হাত উঠাবেন না। যে চুমা দিচ্ছেন সে হাত উঠাবেন। কয়জন কোনে গেলে দেখেন তো? 50 জন, হাত নামান। 100 জন মানুষ আছে, আমরা কত হাজার? 1000 কোটি, 2-3 হাজার লোক আছি। 3000 লোকের ভিতরে 100 জন মার পায়ে চুমা দিছি। বাকিদের কি মা নাই? আসমান থেকে নেমে আসছেন, দিতে পারেন নাই, মার পায়ে চুমা দিতে পারেন নাই। বলে, হুজুর মার পায়ে চুমা দিলে হক আদায় হবে? যে ছেলে মার পায়ে চুমা লাগা, সেই ছেলে কোনোদিনও মার চেহারার দিকে চোখ রাঙিয়ে কথা বলে না। বুঝে যাবেন, ইসলামের মূল জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমার দিকে তাকান। 40 বছর কোরআন নাজিল হয় নাই। ভালো করে শুনে যান, 40 বছর। কত বছর? এই 40 বছরে নবীজি কি করেছিলেন বলেন? নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, জিকির ছিল না, ফিকির ছিল না, শরীয়ত ছিল না। নবী কি করেছিলেন? 40 বছর ধরে নবী কি করেছিলেন বলেন? 40 বছর ধরে রাহমাতুল লিল আলামিন নবী আমার একটা মিথ্যা কথাও কোনোদিন বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, কাউকে একটা থাপ্পড় পর্যন্ত মারেন নাই, মিথ্যা সাক্ষ্য কোনোদিন দেন নাই। হিলফুল ফুজুল তৈরি করে নবীজি গরিবের ঘরে খাবার পাঠাইলেন, যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি বন্ধ করলেন। 40 বছর পর্যন্ত নবীজি অসহায়ের পাশে বসে থাকলেন, এতিমের মাথায় হাত বোলালেন, এতিমের আশ্রয়দাতা হয়ে গেলেন, ভিখারির খোঁজ নিলেন, বস্ত্রহীনকে বস্ত্র দিলেন। একবার জোরে জোরে বলা যাবে কে মারহাবা। বাংলাদেশে মারামারি হয়, আমার দিকে তাকান। আমি কোন রাজনীতি করি না, রাজনীতি বক্তব্য দিতে আসিনি। বিভিন্ন গ্রুপে গ্রুপে মারামারি হয়, শহীদ হয় কি? সাধারণ। ব্রাহ্মণবাড়িয়াতে গেল, হুজুর এই গ্রাম ওই গ্রাম লাগছে,
দুই গ্রামে মুসলমান শহীদ হলো কে আমাকে বলে বলেন। দুই গ্রামে মারামারি লাগছে, টেটা দিয়ে কুমাকুমি করে। এক গ্রাম মারামারিতে হেরে গেলে ওই গ্রামে ঢুইকা এই গ্রামের মানুষ চাল ডাল টাকা পয়সা সোনা দানা গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি কাপড় সুকুর যা আছে সব লুটপাট করে নিয়েছি। বলেন মুসলমান আপনি কি মনে হয়? বলেন বলেন এরা মুসলমান, আপনি বলেন ইসলাম বুঝে যায়। বলেন কলিজায় যদি সাহস থেকে দাঁড়ায় বলেন যে হুজুর এরা মুসলমান, তো বলেন কোন দৃষ্টিতে মুসলমান হবে আমাকে বুঝা। চট্টগ্রাম ইউনিভার্সিটি গ্রামের মানুষের সাথে মারামারি হলো, ইউনিভার্সিটির ছাত্ররা গ্রামে যায় লুটপাট করলো, গ্রামের লোকজন ইউনিভার্সিটির ছাত্রদেরকে মারলো, তাদের এখানে এসে লুটপাট করলো। বলেন মারা গেলে কোন কোন মুসলমান শহীদ হবে আমাকে বলেন, আমাকে দিন বুঝাই দিয়ে যান। পৃথিবীর কোন অলির মুরিদকে দেখছেন মুরিদে মারামারি করছে? কে আসতে হাত আসতে উঠাইলেন কে? হাত উঠান, বলেন বলেন মারামারি করছে দেখান দেখান দেখান। একসাথে করেন আল্লাহু আকবার। না জোরে বলেন আল্লাহু আকবার, জোরে 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 জোরে। অলিরা হক না বেহক? আপনি তো বেদাতি বেদাতি করে দিন ভোর চিৎকার করতেছে। প্রিয় মুসলমান মনে কিছু নিয়েন না। এখন বলেন তো যারা মানুষের জমি দখল করলো আবার নামাজ পড়ে সে কি নামাজি? নামাজের নামাজ হলো না, নামাজের নামাজ হলো না। নামাজ পড়লো সুদ খেল, নামাজ পড়লো ঘুষ খেল, নামাজ পড়লো অন্যের জমি দখল করলো, নামাজ পড়লো চান্দা খাইলো, নামাজ পড়লো অন্যের সম্পদ চুরি করলো, নামাজ পড়লো অন্যের হক মেরে খেলো, নামাজ পড়লো এতিমের হক নষ্ট করলো, নামাজ পড়লো মিথ্যা বললো, নামাজ পড়লো আমানত নষ্ট করলো, নামাজ পড়লো ওয়াদার খেলাপ করলো, নামাজ পড়লো এতিমের সম্পদ নষ্ট করলো, নামাজ পড়লো মা বাবার হক আদায় করলো না। নামাজের নামাজ হলো না, নামাজের নামাজ হলো না। বলেন নামাজ হয়েছে? যদি নামাজ হয়ে থাকে তাহলে কোরআনের এই আয়াতের অর্থ বলে দিয়ে যান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আল্লাহ নিজে বলতেছে অবশ্যই নামাজ মুমিনকে ফাহেশা খারাপ কাজ বেহুদা কাজ অশ্লীল কাজ নিকৃষ্টজনক কাজ থেকে মুমিনকে ফিরিয়ে রাখে। তো নামাজে যদি হয় তো নামাজ পড়ে ঘুষ কেমনে খায়? কি আস্তে কর কেন, জোরে আস্তে কর কেন না বলে? নামাজের নামাজ হলো না, নামাজের নামাজ হলো না। 40 বছর আগে একজন আল্লাহর ওলি বললেন কাতার সোজা করে দাঁড়ান। 40 বছর আগে একজন আল্লাহর ওলি বললেন কাতার সোজা করে দাঁড়ান। খেয়াল আপন আপন কালবে ডোবান, খেয়াল কালবে কাল আল্লাহর দিক, আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। খেয়াল কালবে ডোবায় রাখলে নামাজ আল্লাহ মনে থাকে। যে মাত্র খেয়াল কাল থেকে বের হবে ঠিক তখনই নামাজ আল্লাহ ভুল হবে। 40 বছর আগে আমার পীর আমাদেরকে শিক্ষা দিলেন, 40টা বছর ধরে তিনি শিক্ষা দিলেন। আমরা গেলাম আসলাম, নিজেরাও শিখলাম না, অন্য আর একজনকেও শিখাইতে পারলাম না। নামাজের নামাজ হলো না, নামাজির নামাজ হলো না। এ ব্যবসায়িক ভাইরা, জীবনে যদি আপনি মানে কম দিয়ে থাকেন মনে রাখবেন নামাজির নামাজ হলো না, নামাজির নামাজ হলো না। যদি কাস্টমারকে ঠকিয়ে থাকে নামাজির নামাজ হলো না, নামাজির নামাজ হলো না। এই জন্য ইসলাম মুসলমান হতে হবে নীতিতে। এদেশে 500 টাকা হলে সাক্ষী পাওয়া যায়। আস্তে কম ধরে বলো কত টাকা, কত কত
500 টাকায় সাক্ষী দেওয়া যায়, 500। ইউরোপে চলে যান, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, খাওয়ার আগে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, লক্ষ টাকা দিলেও মিথ্যা সাক্ষী দিবে না। যান যান, পারেন কিনা দেখেন, যান পারেন কিনা দেখেন। ওরা কখনো অন্যায় বিচার করে না। যান, আমাদের দেশের 68,000 গ্রামে এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই। দেখা, আপনি এসেছেন মিলাদ বন্ধ করার জন্য না? হ্যাঁ, লজ্জা করে না? আপনি এসেছেন দোয়া বন্ধ করার জন্য, আপনি এসেছেন 8 টাকা তারাবি বানানোর জন্য, লজ্জা করেন আপনার? তাই কথা কান্না কেন? আপনি এসেছেন 8 টাকা তারাবি বানানোর জন্য, লজ্জা করা উচিত আপনার। আল্লাহ এই জন্য আপনারা আলেম হিসেবে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। কথা কেন কেন ঠিক না? পারি নাই আমরা, আমরা পারি নাই, পারি নাই। আমরা এসে মুসলমানের দোয়া বন্ধ করার, মুসলমানকে জিকিরের মাহফিল থেকে ফেরানোর জন্য, মুসলমান ওলির দরবারে যায় নামাজ পড়ে তো শিখেন। এই আমার জাকের ভাই যারা আছেন, সুদের কারবারি কারা করেন? হাত উঁচা করেন তো। কি রশিদ ভাই, আপনি কি? আমি কিন্তু সুদের কারবারি করেন কিনা কিনা, হাত উঁচা করেন। আচ্ছা, আমার পীর ভাইরা হাত বাড়ান, আমি আবার জিজ্ঞেস করবো না। আমার পীর ভাইরা যারা আছেন, আটটুসি যারা যান, সুদ খান কিনা কেনা? হাত উঁচা করেন তো। নাই, সুদ খান না কে কে? হাত উঁচা করেন তো। আচ্ছা, হাত নামান। আমার পীর ভাইরা হাত উঁচা করেন তো। জীবনে কোনো মানুষের ঠকান নাই, কারো মাল সম্পদ জমি টাকা দোকান দখল করিয়া, ভাইয়ের জমি বোনের জমি সন্তানের জমি এতিমের জমি অন্যের হক অন্যের টাকা মাইরে দেন নাই। কে কে হাত উঁচা করেন তো। আচ্ছা, হাত নামান। বুঝছি, একসাথে কোন আল্লাহু আকবার না, আরো জোরে। তাহলে আমরা আটটুসি যা ভুল করি না। আস্তে কোন ডরা ডরা কেন পুলিশে করবে? আটটুসি যা ভুল করি নাই, জোরে বলেন ভুল করি নাই। হাত লড়া এখন ভুল ভুল আমরা করি না। কথা কোন দেখে ঠিক না? ভুল আমরা। এখন আপনি আমার দিন ভরে বেদাতি বললো, আমি এই কান্দে ঢুকাবো এই কান্দে বের করবো, বলতে থাকে আমি ভুল করি। শেষ ওয়াজ পরিসংখ্যান দিয়েছে, ভালো করে শোনো। হুজুর কেবলার মুরিদ আছে কতজন? আচ্ছা, এর ক্যামেরা গোনার লাগবে না, সবাই খালি ক্যামেরায় টাটা টাটা মারতেছে, বুঝতেছি না। আমার দিকে ঘোরা, ক্যামেরাটা আমার দিকে ঘোরা, ওনাদের একটু বুঝতে হবে। হুজুর কেবলার মুরিদ আছে কতজন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে? আমি 5 কোটির দরকার নেই, বাদ দেন। ওটা করলে মানুষ করবে যে এরা পাগল হয়ে গেছে, বাদ দেন। লাখে 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 লাখে। আচ্ছা, বাদ দিলাম। দাদা হুজুরের খলিফা আছে সারা পৃথিবীতে 1200। মারহাবা কর। কতশো? 1200। গত বছর গুয়াহাটি মাহফিল শেষ করে আমারে নিয়ে গেছে ভারতের গুয়াহাটি বিমানবন্দরে নেমে আমি মাহফিল গেছি ব্রহ্মপুত্রের স্বরের ভিতরে। শুনে যান, স্বরের ভিতরে যাওয়ার পরে দেখি দাদা হুজুরের মুড়ি। মারহাবা কর। আমি জিজ্ঞেস করলাম, দাদা হুজুরের খলিফা আছে গনি খলিফা নাম, উনি একজন খুব জাহিদ লোক, খুব আবেদ লোক, ওনার বাড়ি আসামে। আমি বললাম ওনার দরবার কত দূর? হুজুর এখান থেকে 100 কিলো হবে। আমি বললাম তাহলে এত দূর আমার আর জিয়ারতের সময় হবে না, আমার দেশে ফেরার টাইম, পরের দিন প্রোগ্রাম। তো খুব মনোযোগ দেন। এরকম দাদা হুজুরের খলিফা আছে 1200। আমি প্রত্যেক খলিফার 50,000 করে মুরিদ ধরলাম। কত হয় হিসাব করো? 6 কোটি। হ্যাঁ, 6 কোটি। হিসাব ঠিক আছে তো? আমি কিন্তু অঙ্কে কাঁচা। 1200 খলিফা 50,000 করে ঘরে ধরে, বেশিও আছে। আমাদের একটাই তো হিসাব করলে শেষ হবে না। কি কথা ঠিক আছে? 60 কোটি তো ভারত উপমহাদেশে মুসলমানই নেই। আচ্ছা, বাদ দেন। আমি 5 কোটি ধরলাম ভারত উপমহাদেশের ভিতরে
দাদা হুজুরের সিলসিলার ভিতরে আমি 5 কোটি বাদ দিয়ে 1 কোটি ধরলাম। 5 কোটি আছে, আমি 1 কোটি বাদ দিলাম। 7 কোটি বাদ দিলে আমি 1 কোটি ধরলাম। 1 কোটি লোকে যদি ফাতিহা পড়ে প্রত্যেক দিন, তাহলে কত কোটি কোরআন খতমের সওয়াব হয় বলেন? 4 কোটি। একসাথে কোন আল্লাহু আকবার। না জোরে বলে। এই 4 কোটি কোরআনের খতম দিতে আপনার কত জিন্দেগি লাগবে হিসাব করেন। না পরিসংখ্যান দিতেছি, আটটুসি তো বেদাতি, আমি বুঝাইতেছি। আমরা বেদাতি তো এই জন্য বুঝাইতেছি। 4 কোটি কোরআনের নেকি যদি প্রত্যেক দিন হুজুর কেবলার আমল নামায় যায়, তাহলে এবার বলেন হুজুরের মর্যাদা বাড়ে না কমে? না আরো জোরে পাইতে বলবি আটটুসি হুজুরের ভুল ধরে। কথা কথা 4 কোটি কোরআনের খতম প্রত্যেকদিন হুজুর কেবলার আমল নামায় জয়েন্ট হচ্ছে। শুধু এখানে শেষ না, হুজুর কেবলাকে এক পাশে রাখলাম। এই সিলসিলায় যত মুরিদ কবরে গেছে, নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, যত মুরিদ কবরে চলে গেছে বছরে 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 যুগে যুগে, সবার আমল নামায় প্রত্যেকদিন 4 কোটি কোরআনের নেকি, কোরআন খতমের সওয়াব প্রত্যেকদিন তাদের আমল নামায় যোগ হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত কোটি? 4 কোটি। হিসাব পরিসংখ্যান দিচ্ছি। 8 যে মানে ভুল হয়েছে নাকি বলেন? না আস্তে কোন না বলেন। ভুল হয়েছে, ভুল হয়েছে। আপনি চাইলে 1 বস্তা দিয়ে বলে লস করে ফেলছেন নাকি কর? হ্যাঁ বুঝে যান। 14 পুরুষও যদি কোরআন শরীফ পড়ে তো ওই 4 কোটি খতম আপনি পাবেন না। শুধু মুরিদ হওয়ার কারণে সৎকায় জারিয়ার জন্য। বলে হুজুর কোন দলিলে? আমি আপনাকে বুঝাচ্ছি। এই এলাকায় মাদ্রাসা আছে না নাই? আছে। মাদ্রাসায় ছেলেরা কোরআন পড়ে কিনা? পড়ে। আচ্ছা যারা মাদ্রাসায় দান করে তারা নেকি পাবে কিনা? পাবে। যারা দান করে কবরে চলে গেল তারা পাবে কিনা? পাবে। যতদিন ছেলেরা কোরআন পড়বে ততদিন তারা নেকি পাইতে থাকবে, পাইতে থাকবে, পাইতে থাকবে, পাইতে থাকবে। একসাথে বল মারহাবা। মসজিদ বানাইছে কিনা? যতদিন নামাজ হবে নেকি চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। বলে হুজুর কেন? এটাই উম্মতে মুহাম্মাদীর 70 গুণ মর্যাদার 1 গুণ। এটার নাম উম্মতে মারহুমা। গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ মাফ নিয়ে হাসরের ময়দানে উঠবে। সাহাবী کرام বলেন কেন? নবী বললেন দুআর কারণে, দুআর কারণে, দুআর কারণে। আমার উম্মতকে আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছে, কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই, শুধু আমি নবীর কারণে আল্লাহ দিয়েছে। একসাথে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? না জোরে বলেন খুশি না বেজার? তাহলে কালকে থেকে আমরা নীতিতে মুসলমান হব। কথা কোন ঠিক কিনা? আমরা টাকায় বিক্রি হব, টাকায় বিক্রি হব। হাত উঁচা করে বলেন টাকায় বিক্রি হব। আমরা কিসে মুসলমান? নীতিতে। জোরে বলেন কিসে মুসলমান? নীতিতে। আমরা মিথ্যা সাক্ষ্য কখনো দেব, আমরা কারো ক্ষতি কখনো করব, নীতিতে মুসলমান। ওয়াজ আমার শেষ। হুজুর কেবলা যে সিলসিলা এনেছিলেন এটা একবারে বিশুদ্ধ এবং সত্য সিলসিলা। এ ভাই আমার, যারা কবুল করেছেন তারা ধন্য, যারা কবরে চলে গেছেন তারাও ধন্য। আমি শুধু 1 ফাতিহার হিসাব দিলাম, বাকি নফল, বাকি জিন্দেগি, বাকি বন্দেগীর কথা আমি এক পাশে নাই রেখেই দিলাম। বাকি মাহফিলের কথাও রেখে দিলাম, বাকি ঘরে ঘরে মিলাদ জলসার কথা বাদ দিলাম, বাকি রাত তাহাজ্জুদের সময় রহমত পালন এই ঢাকা শহরের পরে অনেক বাড়িতে বাড়িতে আগে হতো। কি কথা বললে কেন? আমি ভুল বলতেছি? মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জের ঘরে ঘরে বাড়ি বাড়িতে আগে রহমত পালন হতো। এখন জাকেরা অনেক বড় ওলি আল্লাহ হয়েছে তো রহমত পালন লাগে না, মনে কিছু নিয়েন না, দুঃখে কথা বললাম। ঘরে ঘরে রহমত পালন হতো। যদি সম্ভব হয় এগুলো নিজেরা চালু করেন। ডায়াবেটিসের টাকা দিতে হবে না, হার্টের রোগীর টাকা দিতে হবে না, বিভিন্ন পেরেশানির টাকা দিতে হবে না। আল্লাহ রহমত বরকত আপনার ঘরে পাঠাবে। এগুলি আবার চালু করেন, কাজ দিবে। আমরা আলেম ওলামা না পাইলে নিজেরা নিজেরা করে নি, তাও করে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। আমরা সংখ্যা যদি কম হয়, যদি না হয়, তাহলে নিজেরা নিজেরা করে নেন।
নিজেরা নিজেরাই চালু করেন না, নিজেরা নিজেরাই স্টার্ট করেন, নিজেরা নিজেরাই করেন, নিজেরা নিজেরাই শিখেন। তাও অন্তত হুজুর কেবলার সিলসিলার চর্চা চলতে থাকে। কথা কন না, ঠিক কিনা? আল্লাহ বুঝার আমলের তৌফিক দিক, সকলে বলে না আমি। তাহলে বিশ্ব জাকির মঞ্জিলে যা ভুল হয়েছে, আস্তে কর, আস্তে 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 আস্তে, ভুল হয়েছে, লস হয়েছে, কাল কাজ হয়েছে। কথা কন ঠিক কিনা? তাহলে মুসলমান হব কিসে? নীতিতে। জোরে বলেন কিসে? না, জোরে বলেন কিসে? ওয়াদার খেলাফ হবে, মিথ্যা বলা যাবে, সকলখুরি হবে, সুদ ঘুষ চলবে, হারাম খাবার চলবে, হালালের জিন্দেগি চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হুজুর কেবলার দেওয়া নীতির মুসলমান হওয়ার তৌফিক দিক, রাসূল করিমের দেখানো রাস্তা নীতিতে মুসলমান হওয়ার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা।